প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইয়াজিদের কবর কেন খোঁড়া হয়েছিল? ইয়াজিদের শেষ পরিণতি কি হয়েছিল? ইয়াজিদের কবরের মধ্যে যা পাওয়া গিয়েছিল তা শুনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইয়াজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করিয়েছিল। সে ভেবেছিল তার এই জুলুম অত্যাচারের কারণে আরবের লোকেরা তার হাতে বায়াত করবে। সে মনে করেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর অন্য কেউ আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। কিন্তু যখন ইয়াজিদের সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মেয়েদেরকে বন্দি করে শাম এবং কুফার রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তারা মানুষদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছিল। তাদের খুতবা শুনতে শুনতে মানুষের ঘুমন্ত চেতনা জাগ্রত হয়। এরপরে ইয়াজিদের দরবারে নবীজির পরিবারকে হাজির করা হলে ইয়াজিদকে উদ্দেশ্য করে বিবি জয়নাব যে খুতবা দিয়েছিলেন তা শোনার পর লোকেরা সত্য ঘটনা সম্পর্কে জানতে পারে। আর তখন থেকে লোকেদের মাঝে ধীরে ধীরে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। যখন লোকেরা সমস্ত সত্য জানতে পারল, তখন তারা বুঝে গেল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ইয়াজিদ যে জুলুম করেছে, এরপরেও তাকে খলিফা মনে করা সবচেয়ে বড় গুনাহ। অতঃপর মদিনাবাসী ইয়াজিদের হাতে বায়াত দিতে অস্বীকার করে, যার ফলে ইয়াজিদ রাগান্বিত হয়ে মদিনার উপর হামলা করে। ইতিহাসের কিতাব সমূহে লেখা আছে যে 3 দিন ধরে ইয়াজিদের বাহিনী মসজিদে নববী দখল করে রেখেছিল এবং সেখানে তাদের ঘোড়াগুলোকে বেঁধে রেখেছিল। আর ঘোড়ার মলমূত্র দ্বারা মসজিদে নববীর মিম্বর এবং নামাজের জায়গার সম্মানহানি করতে থাকে। এ সময় মক্কাবাসীদের পক্ষ হতেও ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। তারপর ইয়াজিদ খানায়ে কাবা আক্রমণ শুরু করে এবং খানায়ে কাবায় আগুন লাগিয়ে দেয়। সবাই তখন ইয়াজিদকে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু যখনই কেউ ইয়াজিদের বিরুদ্ধে কথা বলে তখনই ইয়াজিদের সৈন্যরা তাকে হত্যা করে। এই সব জঘন্য পাপের শাস্তি ইয়াজিদ আখিরাতে অবশ্যই পাবে, কিন্তু এই দুনিয়াতেও সে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হয়েছিল। আর তার ভাগ্যে অপমান ও কষ্ট ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। কারবালার ঘটনার কিছু বছরের মধ্যেই ইয়াজিদেরও মৃত্যুর সময়ও উপস্থিত হয়। আর তার সেই ক্ষমতা বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 3 বছর 7 মাস পর 64 হিজরিতে তার 39 বছর বয়সেই মৃত্যু হয়। জানা যায় ইয়াজিদের এমন এক অদ্ভুত অসুখ হয়েছিল, যার ফলে সে সারাদিন ও সারা রাত পানি ব্যতীত ডাঙ্গায় তোলা মাছের মতো ছটফট করত। সে পেট ব্যথা ও অন্ত্রের সংকোচন যন্ত্রণায় ভুগতে থাকত। মাছ যেভাবে পানির জন্য হাঁসফাঁস করে, এই ইয়াজিদও মৃত্যুতে একইভাবে কষ্ট পেতে থাকে। মৃত্যুর কিছুদিন আগেই ইয়াজিদের পাকস্থলীতে পচন ধরে এবং তার পেটে পোকা ধরে যায়। সে পানি পান করলে পানি গোলা দিয়ে নামার সময় কাটার মতো বিত্ত এবং জ্বালা পোড়া করত। অসহনীয় যন্ত্রণায় এসে দেওয়ালের সাথে তার মাথা বাড়ি দিত। তার রাজপ্রাসাদের লোকেরা এ অবস্থা দেখে এই কথা বলতো, এই আযাব হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃষ্ণার্ত রাখার কারণেই হচ্ছে। ইয়াজিদ পানি পান করার জন্য অস্থির হয়ে থাকত, কিন্তু পানি পান করলে জ্বালা পোড়া করার কারণে চিৎকার করত। ইতিহাসবিদদের মতে 15ই রবিউল আউয়াল তারিখে এইভাবে যন্ত্রণা ভোগ করতে করতে তার মৃত্যু হয়। ইয়াজিদের মৃত্যুর ব্যাপারে দ্বিতীয় আরেকটি ঘটনা যেটা জানা যায়, সেটা হলো ইয়াজিদ শিকার করতে খুব পছন্দ করত। একদিন সে তার প্রিয় বানরকে নিয়ে শিকারে বের হয়েছিল। হঠাৎ সেই বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে সে এক গহীন পাহাড়ে গিয়ে পৌঁছায়। ঠিক এই সময় ইয়াজিদও ঘোড়া থেকে হঠাৎ পড়ে যায়, কিন্তু ছুটন্ত ঘোড়াটি আর থামে না, দ্রুত গতিতে দৌড়াতে থাকে। তার পা ঘোড়ার সাথে বাঁধা থাকায় পাথরের আঘাতে মৃত্যুবরণ করে ইয়াজিদ। আর এই সময় ঘোড়াটি অস্বাভাবিকভাবে ছুটতে থাকায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াজিদের সমস্ত শরীর। শুধুমাত্র ঘোড়ার লাগামের সাথে লেগে থাকা তার পা খুঁজে পাওয়া যায়।
এই অবস্থায় ঘোড়াটি তার সঙ্গীদের কাছে গিয়ে উপস্থিত হয়। ইয়াজিদের সঙ্গীরা ঘোড়ার লাগাম থেকে ইয়াজিদের পা ছাড়িয়ে নিয়ে তাকে দাফন করে দেয়। এমনই ভয়ঙ্কর আযাব এবং বিভিন্ন অসুখে ভুগে ইয়াজিদের মৃত্যু হয়। তার কবরে কেবলমাত্র তার পা এবং ছিন্ন ভিন্ন শরীরের দাফন রয়েছে, যা তার সঙ্গীরা ঘোড়ার লাগামের সাথে লেগে থাকা অবস্থায় পেয়েছিল। বনু আব্বাসেরা ক্ষমতায় আসার পর উমাইয়াদের নাম ও চিহ্ন মুছে ফেলার শপথ করেছিলেন। তারা উমাইয়াদের বহু মানুষকে হত্যা করেছিলেন এবং কারবালার ঘটনায় জড়িত সমস্ত ব্যক্তিদের যারা মারা গিয়েছে তাদের সবার কবর খুঁড়ে তাদের লাশ বের করে। এইভাবেই আব্বাসীয় খেলাফতের যুগে ইয়াজিদের কবরকেও খোঁড়া হয়। আব্বাসীয় খলিফা চেয়েছিলেন তিনি ইয়াজিদের লাশ কবর থেকে বের করে শুলিতে চড়িয়ে দিবেন। তাই ইয়াজিদের মৃত্যুর ৬৫ বছর পর তার কবর খুঁড়ে তার লাশ বের করা হয়। কিন্তু যখনই কবর খোঁড়া হয় সবাই অবাক হয়ে দেখে সেখানে কেবল কাঠের পোড়া ছাই ও একটি কুৎসিত কুকুর ছাড়া আর কিছুই ছিল না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।